বাংলাদেশের সেনাবাহিনী আমাদের একটা আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, সেটা আসলে এই ভিডিওটা দেখলেই প্রকাশ পায়। একজন মা একটা আর্মি অফিসারকে কুলফি আইসক্রিম খাওয়ার জন্য অনুরোধ করতেছে। চিন্তা করে দেখেন, এখানে যদি একজন পুলিশ অফিসার হতো তাহলে এই মা কোনোদিন সাহস করে আসতে পারতো না তাকে কুলফি আইসক্রিম খাওয়াতে। আমাদের দেশের প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের এরকমের ভালোবাসা থাকবে, সেটা আমরা কামনা করি যদি তারা সেটা বজায় রাখে। বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রীরা নিরপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল, সেখান থেকে অনেকেই মুক্তি পেয়েছেন এবং অনেকে আজকে মুক্তি পাচ্ছেন। আমি এখন আছি আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে, যেখানে বর্তমানে কোনো পুলিশ দায়িত্বে নাই, আছে শুধু আনসার বাহিনী। আজকে পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা তৈরি করার পিছনে সকল পুলিশ যে দায়ী এটা আমি একবারও বলবো না, কারণ তারা উপর মহল থেকে যে দায়িত্ব পেয়ে থাকে সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হয়। আর সেই দায়িত্ব যদি তারা পালন না করে, সেখানে যদি তারা বিদ্রোহ করে, তাহলে তাদের চাকরি থাকবে না। অনেকেরই এইভাবে চাকরি গেছে। তবে যেই সব পুলিশ অফিসার গুলা ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করতো, বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে ফাঁসায় রাখতো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা আমি কামনা করছি। সম্মান সেটাই গ্রহণযোগ্য যেটা মানুষ ভালোবাসা এবং আস্থার সাথে দেয়। ওই সম্মানের কোনো মূল্য নাই যেটা মানুষ আতঙ্ক এবং ভয়ের সাথে দেয়। আমি আশা রাখতেছি যে আমাদের নতুন স্বাধীন দেশে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত হবে, তারা মানুষের ভালোবাসা এবং আস্থার জায়গাটুকু দখল করার চেষ্টা করবে। বর্তমানে আমাদের দেশে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে কিছু অসাধু ব্যক্তি সেই সময়ের ফায়দা লোটার চেষ্টা করতে পারে। তাই আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা নিজেদের জায়গা থেকে নিজেরা একবার নিজের এলাকাটাকে একটু পরিদর্শন করে দেখব যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেছে কিনা। আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন এবং একটাও অপ্রীতিকর ঘটনাকে প্রশ্রয় দেবেন না। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে আপনারা নিজেরাই উদ্যোগ নেবেন, যেন কোনো রকম ভাবে আমাদের সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কোনো বিলেই না হয়। মনে রাখবেন, এই দেশটা আমাদের, এটা আমাদের বাংলাদেশ, এটা আমরাই সংস্কার করব। আমরা কেন বহির্বিশ্বে ঘুরতে যাব? আমাদের দেশে মানুষ ঘুরতে আসবে, আমাদের দেশটাকে আমরা সেইভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমাদের দেশে গণতন্ত্র ফিরে এসেছে, মুক্তভাবে কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে। আমাদের জায়গা থেকে আমরাই পারি আমাদের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। শ্রদ্ধা জানাই আমাদের সেই সকল তরুণ শহীদদের উদ্দেশ্যে যারা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে। আমাদের উচিত এই স্বাধীনতাকে বহাল রেখে আমাদের সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা, যেই বাংলাদেশে থাকবে না কোনো স্বৈরাচার, থাকবে না কোনো ছাগলের 3 নাম্বার বাচ্চা, যেগুলোর কারণে আমাদের এলাকা, পাড়া, মহল্লা সব জায়গার মানুষ অতিষ্ঠ হয়ে থাকে। আমরা কোনো দল চাই না, মত চাই না, স্বৈরাচারী শাসন ব্যবস্থা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবার নির্বিঘ্নে কথা বলার অধিকার থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত থাকবে। এর আগে অনেকেই বলেছেন যে একটা অসুস্থ জেনারেশন তৈরি হয়েছে, কিন্তু তারাই এখন স্ট্যাটাসে লিখতেছেন যে না, অসুস্থ না, একটা অসাধারণ জেনারেশন তৈরি হয়েছে। দেখেন, একটু সামনেই দেখবেন যে আমার সামনে কিছু স্টুডেন্টরা তারা রাস্তার মধ্যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, কারণ বর্তমানে বাংলাদেশে পুলিশ নাই, যার কারণে তারা ট্রাফিকের দায়িত্বগুলো নিজেরাই পালন করতেছে। তরুণ কিশোরেরা যদি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দেশের দায়িত্ব নিতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? আমি সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনারা যে যার জায়গা থেকে নিজেদের দেশকে সংস্কার করার দায়িত্ব নেন। আপনার ঘর আপনাকেই মেরামত করতে হবে, বাইরে থেকে কেউ এসে মেরামত করে দিয়ে যাবে না।